এই মুহূর্তে কামালপুরবাসী গতবারের দুঃখ থেকে 3 গুণ আনন্দ নিয়ে এই মুহূর্তে সবাই রয়েছে। আমি তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, মায়ের যে গায়ের যে অলংকার, সে অলংকার আচ্ছা গ্রামের দীর্ঘ প্রতীক্ষা তার অবসান হলো। মা দাঁড়িয়ে গেছে একবার আকাশের বুক চিরে। শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা। গুড আফটারনুন দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম দুর্গাপুজোর আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নদিয়া জেলার অন্তর্গত রানাঘাটে। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে রানাঘাটের কামালপুর। রানাঘাটের কামালপুরে আজকে রয়েছে বড় দুর্গার শুভ উদ্বোধন। গত বছর কিছু প্রশাসনিক কারণের জন্য তারা বড় দুর্গাকে দাঁড় করাতে পারেনি, এবছর তারা কথা রেখেছে বড় দুর্গা দাঁড় করিয়েছে। তো আজকে আমি সেখানেই যাচ্ছি, সেখান থেকে সবটাই তোমাদের লাইভ শেয়ার করব, কতদূর কী কাজ হচ্ছে এবং কীভাবে তারা উদ্বোধন করছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কামালপুর অভিযান সঙ্গে বড় দুর্গার মাঠে, আর এক ফ্রেমে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের যে মুখটা। দেখো কি দারুণ লাগছে দেখতে, একটু জুম করি তাহলে মায়ের মুখটা জাস্ট দেখো, অসাধারণ। বিগত দিনে আমরা ঘোষণা রেখেছিলাম, আজ আমাদের মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। কামালপুর অভিযান সঙ্গে বড় দুর্গার মাঠে এরকম একটা মেলা বসেছে, প্রচুর দোকান এখানে রয়েছে, সমস্ত খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত রকম স্টল যা যা মেলাতে বসে সমস্ত কিছু এই বড় দুর্গার মাঠে বসেছে। আর প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই বড় দুর্গাকে কেন্দ্র করে। গত বছর প্রচুর মানুষ আশা করেছিল বড় দুর্গা দাঁড়াবে, কিন্তু সামান্য প্রশাসনিক কারণে বড় দুর্গা দাঁড়াতে পারেনি। তো এই বছর বড় দুর্গা দাঁড়িয়ে গেছে, প্রচুর দোকান এখানে বসেছে, তোমাদের দেখাতেই পাচ্ছি, জাস্ট দেখো। বিশেষ এখানে বাচ্চাদের কিছু রাইড রয়েছে, বাচ্চাদের রাইডের পাশাপাশি আর এখানটায় রয়েছে জায়ান্ট হুইল, করে দেখাই তোমাদের, জাস্ট দেখো। আর এইদিকে রয়েছে মাতৃ প্রতিমা, অসাধারণ লাগছে, কিন্তু দূর থেকে এক ফ্রেমেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের মুখটা, জাস্ট অসাধারণ লাগছে। আমি তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, মায়ের যে গায়ের যে অলংকার, সে অলংকারের মধ্যে দেখো এইখানটায় এই যে এই অংশটায় মুক্তসহ নানা রকম রঙিন যে পাথর সেগুলো ব্যবহার করা হয়েছে। আর একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই মায়ের মুখটা, যা দারুণ লাগছে কিন্তু দেখতে। কামালপুর অভিযান সঙ্গে বড় দুর্গার উদ্বোধনের জন্য সমস্ত গ্রামবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো চলো একবার কথা বলে নিই। আচ্ছা দিদিভাই, আপনি কি এখান থেকে এসছেন? আজকে উদ্বোধন হলো, কীরকম লাগছে আপনার? ভালো লাগছে? একটু যদি দু চার কথা শুনি আপনার থেকে। হ্যাঁ, বুঝতে পারছি না। আচ্ছা, এখন এসছেন কোথা থেকে? রংপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো আমি কথা বলে নিলাম, চলো আরও দু একজনের সাথে আমি একটু কথা বলি। আচ্ছা, তো আমি একটু দিদিভাইকে পেয়েছি। আচ্ছা দিদিভাই, একটু কথা বলবো। কোথা থেকে আসা হয়েছে? আমরা বর্ধমান থেকে আসছি। বর্ধমান থেকে। তো কীরকম লাগছে এখানে এসে? অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগছে। তো এবার যে এত বড় একটা দুর্গা, মানে কীরকম অভিজ্ঞতা, মানে দেখে কি মনে হচ্ছে? একটু যদি দু চার কথা শুনি, এর কীরকম অভিজ্ঞতা লাগছে এত বড় দুর্গা? তো মানে জীবনে প্রথম দেখছি, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, কি আর বলবো, এই পৃথিবীর মানে সব থেকে শ্রেষ্ঠ দুর্গা পূজা। মা আমাদের এখানে আসছে, এই জন্য মানে আমাদের এখানে এসেও খুব ভালো লাগতেছে, আমাদের এই মাকে দেখেও খুব ভালো লাগতেছে। ধন্যবাদ কথা বলার জন্য। তো চলো আরও দু একজনের সাথে আমি একটু কথা বলি। প্রত্যেকটা গ্রামবাসী এখানে অপেক্ষা করছে অধীর আগ্রহে। এক দাদাভাইকে আমি পেয়েছি। আচ্ছা দাদাভাই, কোথা থেকে আসা হয়েছে? এখানেই বাড়ি। এখানেই বাড়ি। আচ্ছা, তো এতদিনে যে এদের যে লড়াই, বড় দুর্গা যে দাঁড়িয়ে গেল, একটু শুনি দু চার কথা আপনার থেকে। আমাদের গ্রামের দীর্ঘ প্রতীক্ষা, তার অবসান হলো। মা দাঁড়িয়ে গেছে, একবার আকাশের বুক চিরে পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিল। সারা পৃথিবীর মধ্যে এত বড় পুজো হয়তোবা অন্য কোথায় হয়েছে কিনা, খুব কমই হয়েছে যদিও বা হয়ে থাকে। তবে বেশিরভাগই আপনারা দেখবেন যে প্যান্ডেল সর্বস্ব পুজো, কিন্তু আমাদের যেটা হয়েছে সেটা কিন্তু মা একেবারে নিজেই এত বড় দুর্গা, যার জন্যে আমরা খুবই আনন্দিত। গ্রামবাসী দীর্ঘ প্রতীক্ষার পর এই যে একটা বছর, গত বছর হয়নি আপনারা হয়তো জানেন, এই বছর কিন্তু আমরা সেই সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় আমরা আমাদের মাকে দাঁড় করাতে পেরেছি। এ শুধু আমাদেরই পুজো নয়, সমস্ত গ্রামবাসী, আশেপাশে আপামর সমস্ত মানুষেরই একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এই জন্য আমরা খুবই আনন্দিত, গর্বিত। ভালো লাগলো কথা শুনে। বেশ নতুন অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কামালপুর অভিযান সংঘের মূল কাণ্ডারি, সকলের ভালোবাসার মানুষ সুজয়দাকে অগ্রিম শুভেচ্ছা জানাবো এবং শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাবো। সুজয়দা, কেমন আছো বলো? ভালো। আচ্ছা দাদা, তোমাদের এই যে অক্লান্ত পরিশ্রম আজকে 2025-এ সফল হলো, তোমার কীরকম লাগছে? একটু যদি অনুভূতি দু চার কথা শেয়ার করো। আমাদের এই মুহূর্তে কামালপুরবাসী গতবারের দুঃখ থেকে 3 গুণ আনন্দ নিয়ে এই মুহূর্তে সবাই রয়েছে, 3 গুণ উদ্দীপনায় রয়েছে। এবছর সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় কামালপুরে পুজো হচ্ছে। আজকে তার উদ্বোধন আছে, কিছু সময় বাদেই শুরু হবে অনুষ্ঠান। তো এটা ধরো এমনি লোক যারা আসছে তারা র্যান্ডামই দেখতে পাচ্ছে, যেভাবে কাজ হয়েছে পরপর সবাই দেখতে পেয়েছে, সবাই এটার উপভোগ করেছে। মানে সেই 3 দিন করে প্রথম থেকে শেষ অবধি সবাই এটার উপভোগ করছে, শুরু থেকে শেষ অবধি। তো আমরাও আনন্দ পাচ্ছি, যারা দেখছে তারাও আনন্দ পাচ্ছে। এটাই একটা মানে গতানুগতিক পদ্ধতিতে চলছে। আচ্ছা, এই যে তোমার লাইট শো যেটা চলছে, আজকে তো চালু হলো, আজকে কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়ে যাবে মায়ের। তো এটা কতদিন ধরে চলবে দাদা? না, এটা লক্ষ্মী পুজোর আগে অবধি। লক্ষ্মী পুজোর আগের অবধি চলবে। আচ্ছা, তো অনেক দিন পর দেখা হলো, ভালো লাগলো। তো আশা করছি তোমরা ইন ফিউচার আরও উন্নতি করবে এবং এরপরে আরও বড় দুর্গা আমরা দেখতে পাবো। কামালপুর গ্রাম, তো আগামী দিনে সত্যি আরও ভালো কিছু দেখানোর ইচ্ছা কামালপুরে রয়েছে। আশা করি এটার পরে আরও অন্য কিছু চমক থাকবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে? মায়ের কি কাজ বাকি আছে এখনো? না, কী কাজ বলতে কাজ প্রায় শেষের দিকে। এই কাপড়টা লাগানোর পরে মায়ের আর একটা কাজ সামান্য বাকি থাকবে, সেটা হচ্ছে মায়ের গ্রাউন্ডের ওপরে একটা অংশ যাবে। সেটা কি কালকে হয়ে যাবে? আজকে রাত্রেই হয়ে যাবে কাজটা হবে। এটা কমপ্লিট হলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আর কিছুটা একটু রং বাকি আছে, এটা এখন বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কি করা হচ্ছে? ঢাকা উচিত। কালো কাপড়ে রাখা হচ্ছে না, ওটা কালো কাপড় দেওয়া এই কারণে যে লাইটিংয়ের সাথে একটা কী হয়, ওই ব্যাকগ্রাউন্ডটা চুষে নেয়, পুরো প্রতিমাটাকে ঠিকঠাক করে দেয়। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে দাদা? দর্শকরা তো সবাই কামালপুরের সাথেই আছে, আর এটা কামালপুরের পুজো আর সবার পুজো। মানে কামালপুরের পুজো যতটুকু কামালপুরের জন্য আনন্দ দেবে, দর্শকদেরও ততটাই আনন্দ দেবে। ভালো লাগলো, ভালো থেকো। আগামী দিনে তোমরা আরও উন্নতি করো, সেটা আমরা সবাই চাই। ধন্যবাদ সবাইকে।
অমিত ফাইনালি দর্শক সত্যজিৎ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম নদীয়া জেলার অন্তর্গত চন্দ্রজিৎ মণ্ডল, সব থেকে বড় জয় মণ্ডল ছিল শুভ উদ্বোধন। এবং ক্লাবের ভিডিওটা বেশি আরো কিছু সদস্য উপরে চলে আসুন। কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই তার লাইক করে দিও। লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও। হাইপ করে দিলে আমার ভিডিওটা লিডারবোর্ডে প্লেস পাবে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে সবার। তোমরা মায়ের একটু উঠেছো, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডদের উঠেছো, একটু উঠেছো, মাথা থেকে কথা বলতে কষ্ট না দেবো। ততক্ষণ এটা আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে আর একটু